ইমু পাখির ফিশ ফ্রাই আর কোয়েল পাখির ফিশ ফ্রাই। স্পেশাল নন ভেজে রয়েছে ইমু কষা, কোয়েল কষা, টার্কি কষা, ডাক কষা। সামনে পেয়ারা দিয়ে পোজ দিচ্ছ? থাকবে না তো, এটাই থাকবে না না হাঁকবে না বলছো? দিনকাল যা পড়েছে দাদা, কিছু করার নেই, টাকা পয়সা নেই, গিন্নি ঘ্যান ঘ্যান করছে, তো কি করবো, বেড়াতে এসেছিলাম, ভাবলাম কারোর কিছু গাড়ি ফাড়ি মুছে দিই। তো আমরা এখন চলে এসেছি বনলতা রিসর্ট, বনলতা রেস্টুরেন্ট। ওখানে আমার কলিগসরা যাচ্ছে। তো আজকে আমি দেখাবো বনলতা রিসর্ট বা বনলতা যে রেস্টুরেন্ট, সেখানে খাওয়ার নানা রকম অভিজ্ঞতা। যদিও আমরা ডিনারের জন্য এসেছি, লাঞ্চে নয়। তো চলুন এগিয়ে যাই, তারপর গিয়ে বাকি ডিটেলস দেখাচ্ছি। আমরা ডিনারের জায়গাটা পৌঁছে গেছি, চলুন আপনাদের দেখিয়ে দিই। এটাই হচ্ছে এদের রেস্টুরেন্ট, যেখানে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যেহেতু আমাদের সবাই এখনও আসেনি, তাই আমরা একটু ওয়েট করছি। আমরা ভেতরেই বসার চেষ্টা করব, ভেতরে এসি আছে, তো তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। বনলতার ঠিক সামনে আমরা একটা খুব সুন্দর টেরাকোটার একটা দোকান দেখলাম। এরকম এখানে প্রচুর রকম আইটেমস রয়েছে। তো এখান থেকে আমি সামনে যেগুলো গণেশ রয়েছে, বিভিন্ন মূর্তি, সেগুলো দুটো নিলাম। এখানে 50 টাকা করে বলছে, বাট নো বার্গেনিং। তো আমার প্রাইস খুব একটা বেশি লাগেনি, তাই আমি বাড়ির জন্য দুটো নিয়ে নিলাম। আমরা এখন খেতে ঢুকছি, চলুন ভেতরটা দেখিয়ে দিই। এটা ভেতরে এসি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো ভেতরটা বেশ বড়, অনেকটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এদের কিন্তু বাইরে যেখানে আমরা টেরাকোটার জিনিসগুলো কিনলাম, সেখানেও একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা একদম রোড সাইড, সেটাও এসি। তো আমরা এখানটাই বেছে নিয়েছি, কারণ এই জায়গাটা অনেক খালি ছিল আর আমাদের অনেক বড় গ্রুপ, তাই জন্য আজকে এখানেই বসছি। এখানে খাওয়ার জন্য কিন্তু কেবিন রয়েছে, যেমন এরকম বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা ছাড়াও এই কেবিনগুলো রয়েছে, যেগুলো আমরা দুটো কেবিন নিয়েছি। যেমন ভেতরটা এরকম দেওয়ানন্দা ইনফর্ম ইমু পাখির ফিশ ফ্রাই, কোয়েল পাখির ফিশ ফিঙ্গার। হ্যাঁ, কি খেতে চাও বলো? ইমু পাখির ফিশ ফ্রাই হ্যাঁ, আর কোয়েল পাখির ফিশ ফিঙ্গার, এটাই আমাদের এখন রাতে। আর উট পাখির ডিম, সেটা খেলে সকালে ওটা ভালো ফাস্ট ফুডই হয়। সেটা দেখছি। চলুন আরেকটা ঘর দেখিয়ে দিই। এখানে আমাদের বেশিরভাগ টিম এখানেই বসেছে। বলতে চাও? থ্যাংক ইউ। এখানে এমু কষা আছে, ওইটাই বলি, কষা আছে, এই ডালিম কষা আছে, অস্ট্রিচও আছে। তো আমরা এখন ডিসাইড করার চেষ্টা করছি কোনটা খাওয়া যাবে, সেটা এখন সবাই ইমু বড় হয় না অস্ট্রিচ। সেটাই এখন স্পেশাল নন ভেজে রয়েছে ইমু কষা, কোয়েল কষা, টার্কি কষা, ডাক কষা, করকনাথ চিকেন আর অস্ট্রিচ। জঙ্গলের মধ্যে একদম স্পেশাল আইটেম। তো সবার মতো অস্ট্রিচের ডবল লিভার আমরা আর কৃষ্ণের স্পেশাল নন ভেজ না, আর কিছু নেই। কৃষ্ণের ছিপি আজকে লুজ আছে। সবাই এক জায়গায় বসে গেছে খেতে, পুরো একটা রুমে সেট করে নিয়েছি, কারণ না হলে খাবার ডিস্ট্রিবিউট করাটা খুব মুশকিল। রাত এখন 10:15 বাজে, এখন রুটি না ভাত সেই ক্যাওস চলছে। এখানে কিন্তু খাওয়ার প্রচুর অপশান রয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে, যেমন প্রথমে ভেজ রয়েছে, প্রচুর মকটেল রয়েছে। এরপরে নন ভেজের প্রচুর অপশান রয়েছে, মাছ, যেটা এদের নিজস্ব ভেতরে যে পুকুর রয়েছে সেখান থেকে এরা দেয়। এছাড়া এখানে প্রচুর আইটেম রয়েছে, যেমন বিরিয়ানিও রয়েছে। এতগুলো বোতল রয়েছে, সুদীপ তো একা খাচ্ছে না। না না, সুদীপ দাদা তো মাঠে ব্যাট করার আগেই মিড উইকেট হয়ে গেছে, আউট হয়ে গেছে, প্লেনে আউট হয়ে গেছে। বলো বলো। এগুলো এখানে বললে হবে না, মদের দোকানের জিনিস দেখাতে হবে তো, নাহলে কি করে হবে? আজকে এগুলো বাইরের, এগুলো বাইরের দোকানের, ঘরের দোকানটা কালকে হবে। আজকে তুমি ফোকাস পয়েন্ট। হ্যাঁ, একদম ফোকাস পয়েন্টেই আছো একদম। তুমি নিজেকেই তো দেখতে পাচ্ছ, তুমি তো দেখতে পাচ্ছ।
এরা খাবারটা দিয়েছে টেস্ট করে দেখার জন্য। সমীকদা কেমন টেস্ট বলো? ভালো টেস্ট। সেদ্ধ হয়েছে? হ্যাঁ, যারা তরল খেয়েছে তাদের জন্য সবাই বলছে ঠিক আছে, তাহলে আমাদের জন্য ঠিক আছে। সুবিধা একটু টেস্ট করো, একটু চিকেন টেস্ট করো, একদম কিচেন থেকে চিকেন বলো। ভালো হয়েছে? ভালো হয়েছে, দুর্দান্ত না? ফাইনালি আমাদের খাবার চলে এসছে। সব ভুক্কার 18 জন ম্যারিড ব্যাচেলার, অলরেডি জল শুরু হয়ে গেছিল, তো এখন খাবার সব দিচ্ছে। দেবাঞ্জন দা ইন অ্যাকশন নাকি? তুমি কি এটা বোলিং এর মতো ছুটছো? বোলিং এ যেমন ছোড়ো। এটা কিন্তু, এটা কি পাতা দিয়েছে? কারি পাতা। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার এটা বিয়ারের কারি পাতা দেখছো, এটাই শাল পাতা মনে হচ্ছে। কারি পাতা সব জায়গায় দেয়, এটা কারি পাতা, এটা অন্যরকম। এই কারি পাতাটা এত বড় হলো কি? হাইব্রিড কারি পাতা? এতদিন ধরে ব্লগ করিস, বেসিকে এত ভুল কেন? বেসিকে ভুল, কারি পাতা। আমি তো বেসিকটা জানি না তাই। আমরা এখানে একটা দেশি চিকেন বলেছি, সেটা এসে গেছে। আর ডাল ভাত আছে, স্যালাড রয়েছে, আর আলু ভাজা থাকবে। আলু ভাজাটা কখন আসবে দাদা? এটা লি, ওটা লেগ নয়। হ্যাঁ, তুমি তো অল টাইম এভারগ্রিন। আমাদের ডিনার এখানে ডান। আমাদের যে আইটেমগুলো ছিল সেগুলো আপনাদের একটু ফিডব্যাকটা জানিয়ে দিই। আমরা ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, একটা দেশি, একটা নর্মাল, আর একটা বাটার পনির এই নিয়েছিলাম। তবে একটা জিনিস বলবো, এদের যেহেতু আমরা অনেকটা রাতে এসেছি তাই আইটেমগুলো বানাতে অনেকটা টাইম নিয়েছিল, বাট খাবার কোয়ালিটি ওভারঅল বেশ ভালো, দামও রিজনেবল। তো আপনারা যখন এখানে আসবেন তখন ডেফিনেটলি একটু আগে আসার চেষ্টা করবেন যদি ডিনার বা লাঞ্চ হয়, অথবা এদেরকে ফোন করে অর্ডারটা কিন্তু আগে থেকে দিয়ে দিতে পারেন, সেই সুবিধাও আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। লাস্টে আমরা একটা রসগোল্লা নিয়েছি, রসগোল্লার রস ফেলে খাওয়া হচ্ছে। হ্যাঁ, এত সুন্দর খেতে না, আমি গোটাটাই খেয়ে ফেলেছি। জাহির খানও বলটা এরকম ভাবে ধরে না, রকম ভালো খেতে। রসগোল্লা ফিডব্যাক কিরকম? একদম একদম একদম। কৃষ্ণা আমাদের একমাত্র ব্যাচেলার, শেষ পালে একটু মিষ্টি মুখ করলো। রসগোল্লা নিয়ে চারিদিকে ঘোরা হচ্ছে, যদি কেউ নিতে পারে। দেখো এরকম ভাবে খাবো। সোহম এখন মিষ্টি খাচ্ছে। আমি মিষ্টি খাচ্ছি, আমিই বলছি। ফেমাস মিষ্টি, বড়দাদা ফেমাস মিষ্টি খাচ্ছে। তুমি বেরোবে না আজকে এখানে খেতে যাবে? রসগোল্লা খেতে দেবে না? হ্যাঁ, বেরোবে না থেকে যাবে? আমার মুখে লেখা নেই অ্যান্সারটা। তো সবাই এখন বেরোনোর জন্য রেডি। আমাদের অলমোস্ট 11:15 বাজে। তো পুরো আমরা এখানে এসেছিলাম 9টা, আর এখন বেরোচ্ছি রাত 11:15টায়। তো এই ছিল পুরো বনলতা রিসর্টে আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স। দেবাঞ্জন দা অলওয়েজ ইনফর্ম। হ্যাঁ হ্যাঁ, বলো চলো লাস্ট ম্যান বেরোলো। তো আমরা ফাইনালি বনলতা রিসর্টে এখন বেরোচ্ছি ডিনার করে। তো যেমন বললাম, এখানের খাবার বাঙালি এবং চাইনিজ সব রকম অপশানই রয়েছে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো এখানে বাঙালি আইটেম, মাংস বা মাছ এই জাতীয় আইটেমই খেতে, কারণ সেটাই এদের স্পেশালিটি। আমরা বেরিয়ে পড়েছি এখন। একটু এখানে একটা এয়ারোড্রোম আছে যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউজ হয়েছিল, তো সেখানে যাচ্ছি। তো চলুন দেখি যে আমাদের পুরো ব্যাটালিয়ান বেরিয়ে পড়েছে। হ্যাঁ, এটা খুব ভালোই।
আমার একটা আইবিএম টিম ট্রাইপড আছে, দেখে পেছনে রেখে। তো আমরা এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে। তো ওখান থেকে আমরা যাব এয়ারডোম, যেটা দেখালাম বললাম, এটা একটা এয়ার ফিল্ড, মানে একটা ছোট রানওয়ে মতো, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউজ হয়েছিল জঙ্গলের মধ্যে। তো সেটাই জাস্ট দেখতে যাওয়ার প্ল্যান, বাকি কিছু প্ল্যান নেই আমাদের, এখানেই থাকার রিল্যাক্স করারই প্ল্যান রয়েছে। সামনে আমাদের রাস্তা নিয়ে খুব সন্দেহ চলছে যে আদৌ এই রাস্তাটা যাবে কি না। পুরোপুরি অফরোডিং, ভীষণ সরু রাস্তা, কারণ এখানে যদি কোনো ভুল হয় আমাদের ঘোরানোটা ডিফিকাল্ট, আর সামনে কোনো জায়গা নেই। তো আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। তো আই এম নট শিওর আমরা আদৌ পৌঁছতে পারবো কি না, বাট এই নেচারের মধ্যে ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। রঙিন শ্রমিকদা পোজ দিচ্ছে চারিদিকে, সামনে সমস্ত ক্যামেরাম্যান রেল লাইনের ওপরে ছবি দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা আমরা জানি না কি, আমরা পাস করছিলাম ব্যাক করে, এখানে একটা রেল ট্র্যাক রয়েছে পুরো স্ট্রেট, সেটা দেখে দাঁড়ালাম। এখানে আমাদের পরপর 4টে গাড়ি আর পুরো আইবিএম ব্রিগেড দাঁড়িয়ে আছে, সবাই ফটো তোলার জন্য এখানে পোজ দিয়ে আছে। আমিও ঢুকে যাব। চারিদিকে সব ফটোজেনিক লোকজন, সামনে সেলফি নিয়ে পোজ দিচ্ছে। কানে পেয়ারা, সামনে পেয়ারা দিয়ে পোজ দিচ্ছ? থাকবে না তো, এটা থাকবে না, না হাঁকবে না বলছো? ও তো তোমার মাথাটা এরকম ঘুরে থাকবে তো, নাহলে তো পেয়ারা পড়ে যাবে। পেয়ারা পড়ে যাবে বলো, কানে পেয়ারা। আমরা এখনও এয়ার স্ট্রিপের খোঁজে ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের আশেপাশে। প্রথমে বনলতার দিকে গেছিলাম, সেদিক থেকে রিটার্ন করলাম, এখন আবার টুয়ার্ডস বিষ্ণুপুরের দিকে গেছি, একটা রাস্তা পেয়েছি। তো রাস্তাটার সামনে দেখুন প্রপার অফ রোডিং হচ্ছে, আর এমনিতে বৃষ্টি হয়েছে বলে রাস্তার অবস্থা আরও খারাপ। তো আমরা হাল ছাড়ছি না, আমরা খুঁজে বেড়াচ্ছি, যদি এয়ার স্ট্রিপে দেখা মেলে তাহলে নিশ্চয়ই দেখাবো। তুই কান্নাকাটি করেই যা। সো ফাইনালি অনেকটা লং ড্রাইভ এবং অফ রোড ড্রাইভের পর আমরা এই এয়ার স্ট্রিপটা এসে পৌঁছেছি। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই এয়ার স্ট্রিপটা ইউজ হতো। তো এটা এখান থেকে স্টার্ট, এখানে প্রায় 10 কিলোমিটার রয়েছে, যেটা এখন জঙ্গল হয়ে গেছে। এটা পুরো জয়পুর ফরেস্টের মধ্যে অবস্থিত। তো আমাদের 4টে গাড়ি দাঁড়িয়ে আছে আর পুরো ব্যাটালিয়ন। তো আপনাদের যদি আসার খুব ইচ্ছে থাকে তো আমি বলবো একটু সকালের দিকে আসুন, কারণ এখন বেশ গরম লাগছে। আর গাড়ি কিন্তু ডেফিনেটলি গাড়ির খেয়াল রাখবেন, কারণ রাস্তা ভীষণ বাজে, বর্ষা হয়েছে তো খুবই বাজে, বড় বড় গাড্ডা রয়েছে। অফ রোডের গাড়ি যদি থাকে, মানে ছোট গাড়ি যদি হয় যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তো আমি রেকমেন্ড করবো ডেফিনেটলি আসবেন না, গাড়ির ক্ষতি হবে। যদি 4x4 হয় খুব ভালো, আর যদি সেটা না হয় অ্যাটলিস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিড এসইউভি বা ক্রসওভার বা এই জাতীয় গাড়ি যদি হয় তাহলে আসতে পারেন। সেডান নিয়ে ডেফিনেটলি আসবেন না, সেডানের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে, তো প্রবলেম হবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এই পুরো রাস্তাটার মধ্যে কিন্তু কোনো রকম সাপোর্ট নেই, কোনো দোকান, কোনো মানুষ, কিচ্ছু নেই। আপনাকে গুগল ম্যাপের ভরসায় প্রথমে মেন রোড থেকে কারোর থেকে জেনে সেভাবেই আসতে হবে। এই অফরোডিং ড্রাইভ এবং তারপরে এই এয়ার স্ট্রিপে এসে কি লাগছে, কি মনে হচ্ছে? একটা মনোরম পরিবেশ, বন জঙ্গল, একটু ডুয়ার্স ফিল, অদ্ভুত একটা পরিবেশ। দেখো ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, ফিল করতে হবে। সব সময় কি আর জলে আর সুইমিং পুলে ভেবে লাভ আছে? পৃথিবীর 3 ভাগই তো জল, তার মধ্যে একটা নেকড়ে দর্শন হয়ে গেছে, কালকে একটা শিয়াল দর্শন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হাতির খোঁজ। হাতির খোঁজে এই জঙ্গলে যাবে? আমাদের সাথে একজন সোলো ট্রাভেলার আছে, সুদীপ্ত, ওনার কাছে নিয়ে যান। আপনার কিছু রোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করুন।
রোমহর্ষক কোথায়? রোমহর্ষকে খুঁজেই তো আসা এত দূর। আপনার ব্যাগটাতে কি আছে এটাই প্রথম কোশ্চেন। সবসময় এরকম রঙিন লাল হয়ে আছেন, মানে আর এটা কি বাঁকুড়ায় গোয়া ফিল হচ্ছে? ইয়েস একদম। হাতটা ওরকম পেছন দিকে ঢোকানো কেন? এটা বদলের প্রতীক। বদলের প্রতীক, মানে সবুজ থেকে বদল লাল। সবুজ থেকে লাল। আচ্ছা দেখাই যাক, দেখাই যাক। ও আচ্ছা, এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান। আমি আবার অন্য দিক ভাবছিলাম আর কি। বড় হচ্ছে কেন? আপনার কি হাতে আগুন লেগেছে? এ কি চারিদিকে ধোঁয়াময় জীবন, আপনার কি আগুন লেগেছে? ধোঁয়াময় জীবন। আগুন লেগেছে আগুন। দিনকাল যা পড়েছে দাদা, কিছু করার নেই, টাকা পয়সা নেই, গিন্নি ঘ্যান ঘ্যান করছে। তো কি করবো, বেড়াতে এসেছিলাম, ভাবলাম কারোর কিছু গাড়ি ফাড়ি মুছে দিই, কিছু টাকা পয়সা ইনকাম হবে, বাড়ির লোকজনের মুখে 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 হাসি ফুটবে। ঠিক আছে বাবুরা, যা পারবেন অল্প স্বল্প করে দিয়ে দেবেন আমাকে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ 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 ঠিক আছে, চলুন 5 টাকা করে। ঠিক আছে 5 টাকা করে একটা গাড়ি মুছে দেবেন। কাল সকালে করে দিও 10 টাকা। ঠিক আছে ঠিক আছে। সো ফাইনালি আমরা ব্যাক টু রিসর্ট, বাট এয়ার স্ট্রিপ থেকে ফেরার রাস্তাটা ডেঞ্জারাস। আমরা গুগল ম্যাপে পুরো ফেল, নানা জায়গায় ঘুরতে ঘুরতে আমরা অ্যাটলিস্ট 10-15 কিলোমিটার ঘুরে বিষ্ণুপুর হয়ে ফাইনালি ব্যাক করেছি। তো আমার সাজেশন হবে যে যদি না খুব অ্যাডভেঞ্চারাস না হন তাহলে যাবেন না, এমন কিছু দেখার নেই। প্লাস রাস্তা খুঁজে পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। তারপর যদি বৃষ্টি হয় বা কোনো রকম মানে রাস্তা খারাপ থাকে তাহলে তো কোনো ব্যাপার, মানে চরম ভোগান্তি। আর গাড়ির তো ক্ষতি হতে বাধ্য, যদি লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয় তাহলে খুব মুশকিল। তো আপাতত আমরা এখন হোটেলে রিসেপশন থেকে চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। তো এখন আমাদের এই বাগি গাড়িগুলো চলে এসছে, যে গল্ফ কার গাড়ি। তো এখানে এই সার্ভিসটা বেশ ভালোই, এতটা রোদের মধ্যে হাঁটতে হচ্ছে না।